আমার আবারও কেন জানি মনে হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানের মতো আরও একটি নতুন আন্দোলন হতে যাচ্ছে এবং যে আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সেই তরুণ চাকরি প্রত্যাশীরা। শুনতে অবাক লাগলেও প্রকৃতপক্ষে এটাই কিন্তু বাস্তবতা। সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ১ ঘন্টা ব্লকেট করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। ৯ জন, তারপর রিপিট কাটার ছিল, তারপর দেখলাম যে অনেক বেশি রিপিট কাটা হয়েছে, দেখে আসলে কষ্ট। আমার মতো ফ্রেশার যারা, তারা আরো। বর্তমান বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বহু ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ। মূলত আমাদের আন্দোলনটি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং চাকরির ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আনা। বিশেষ করে চাকরি প্রত্যাশীদের প্রথম যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা হবে স্বচ্ছ, গতিশীল ও পরীক্ষার্থী বান্ধব। কিন্তু গণঅভ্যুত্থানের ১ বছর পার হওয়ার পরেও আমরা সেই প্রত্যাশা পূরণ পাইনি। সময়ের বিবর্তনে বছর ঘুরে জুলাই গেছে, আবার জুলাই এসেছে, কিন্তু মুশকিলটা হলো আমরা তরুণরা যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষা ও বাস্তবতা আজ দুই মেরুতে অবস্থান করছে। সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জুলাই আন্দোলনের পর কেন এই তরুণ চাকরি প্রত্যাশীরা আবারও আন্দোলন করতে যাচ্ছে, বা তাদের ক্ষোভের জায়গাটা বা আসলে কোথায়, আর এখানে সরকারেরও বা কী দায় আছে। সব কিছু মিলায় আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আলোচনার শুরুতে আমরা যদি ৪০ বিসিএস এর রেজাল্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই নানান ধরনের অসঙ্গতি, যেখানে আমরা দেখতে পাই একাধিক রিপিট ক্যাডার হওয়া। পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই সেখানে ৭০০ এর মতো রিপিট ক্যাডার হয়েছে। রিপিট ক্যাডার অর্থ হচ্ছে যে প্রার্থী ৪৩ কিংবা ৪১-এ শিক্ষা ক্যাডার পেয়েছে, সেই প্রার্থী ৪৪-এ এসেও সেই প্রার্থী একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয়ত, প্রার্থীকে নিচের ক্যাডারে সুপারিশ করা হয়েছে, অর্থাৎ কেউ ট্যাক্স ক্যাডারে আছে তাকে আবার শিক্ষা ক্যাডারে সুপারিশ করা হয়েছে। তৃতীয়ত, ৪০ বিসিএস এর পদ নিয়ে হয়েছে প্রহসন, অর্থাৎ আমরা পূর্বের 5টি বিসিএস এ দেখেছি যে চূড়ান্ত রেজাল্টের পূর্বে মানে হচ্ছে ক্যাডার পদসংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমনটি করে ৩৭তম বিসিএস এ পদসংখ্যা বৃদ্ধি পেয়ে ক্যাডার পদ বেড়েছে ১১২টি, ৩৮তম বিসিএস এ বেড়েছে ৪০০টি, ৪০তম বিসিএস এ পদ বেড়েছে ৪৬৩টি এবং ৪১তম বিসিএস এ পদসংখ্যা বৃদ্ধি পেয়ে ৫২০টি হয়েছে। ৪৩তম বিসিএস এ পদসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০৪টি। কিন্তু ইতিহাসে ৩ বছর ৭ মাসে দীর্ঘতম বিসিএস এবং 2বার ভাইবা দিয়েও ৪৪তম বিসিএস প্রার্থীদের করা হয়েছে বঞ্চিত। আরও একটা ঘটনা বলি, পিএসসি সংস্কার আন্দোলনের প্রভাবে পিএসসি তাদের একটি সিদ্ধান্ত পরিবর্তন করেছে যে ৪৫তম বিসিএসের ভাইবার শুরুতেই তারা পছন্দক্রম সংশোধনের সুযোগ দিয়েছে। এর প্রভাবে ৪৫তম বিসিএসে রিপিট ক্যাডার পাওয়ার সম্ভাবনা খুব কমে গেছে। সুতরাং এসব আলোচনা থেকে বোঝা যায় যে সরকার জুলাইয়ের বুকের উপর দাঁড়িয়ে আছে, সেই একই সরকার এখনও তাদের সাথে প্রহসন চালিয়ে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে চাকরি প্রত্যাশীদের জন্য, আর সেটা হলো বিসিএস এর পাশাপাশি অন্যান্য সকল চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে নানান ধরনের অনিয়ম। যেমন ধরেন পূর্বের তুলনায় সার্কুলার কম হওয়া বা রিসার্কুলার ফর্মুলা হওয়া, একই দিনে একাধিক চাকরির পরীক্ষা হওয়া এবং বলা বাহুল্য যে একই সময়ে এই পরীক্ষাগুলো হওয়া। সুতরাং এখানে একই দিনে পরীক্ষা হওয়ার জন্য পরীক্ষার্থীরা আসলে দিশেহারা হয়ে যায় এবং একই সাথে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই যেমন ধরেন একই দিনে একই টাইমে এনএসআই এর এডি এবং 22 সাল ভিত্তিক ব্যাংকের রিটেন পরীক্ষা একই টাইমে ছিল। সুতরাং ভিডিওর শেষে এটা বলাই যায়, যদি এসব অসঙ্গতি এবং অনিয়ম থেকেই যায় তাহলে আমার মনে হয় সেই আন্দোলন আর বেশি দিন বাকি নেই, যে আন্দোলনে তরুণরা তাদের বুকের রক্ত দিয়েছিল অধিকার আদায়ের জন্য। এবং চাকরির ক্ষেত্রে বা বিসিএস এর ক্ষেত্রে এইসব অনিয়ম অসঙ্গতি যদি থাকে তাহলে আবারও জুলাই ফিরে আসবে এই বাংলাদেশে। সুতরাং পথ একটাই, সমাধানের পথে আসেন এবং তরুণদের স্বপ্নের পথকে আরও অগ্রসর করে দিন, কারণ তরুণরাই পারে এই দেশকে পরিবর্তন করতে।